وهو الفرد الصمد. الصلاة والسلام على خير العباد الذي اتبع شريعة الإسلام الغراء واستفاد وأقام أسوة حسنة لكافة الناس إلى يوم المعاد. ونشهد أن لا إله إلا الله الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا محمدا عبده المصطفى ومجتباه المرتضى وأنه خاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين، وهو المبعوث إلى عامة الجن وكافة الورى بالحق والهدى وبالنور والضياء، صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، يا معشر الحاضرين اسمعوا وأكلوا تدبروا وافهموا. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. أيها المؤمنون، عن أبي أمامة قال: قال رجل: يا رسول الله، ما الإيمان؟ قال: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. قال: يا رسول الله، فما الإثم؟ قال: إذا أحاق في صدرك شيء فدعه. رواه الصحيحين. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখলেন, সবল রাখলেন। সুস্থ সবল রাখার কারণে আমরা এই জমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। এটা মহান মনিব আল্লাহ তাআলার অত্যন্ত মেহেরবানি, অত্যন্ত দয়া, অত্যন্ত ভালোবাসা। এই জন্য মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রাসূলদের ব্যাপারে কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে কেন পাঠিয়েছেন, এই পাঠানোর পিছনে উদ্দেশ্য কি, আর নবী এবং রাসূলদের মাঝে শিরক এবং বেদাত ছিল কিনা, সে সম্পর্কে আমি যতটুকু জেনেছি যৎসামান্য আজকে আলোকপাত করার জন্য চেষ্টা করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, এজন্য আমি মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি তার দয়া এবং তার ভালোবাসা, তার কৃতজ্ঞতা আমি প্রকাশ করে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত হাজিরিন, নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন পাঠিয়েছেন? নবী রাসূলদেরকে না পাঠান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতিকে কখনো বিপদগ্রস্ত করে নাই, কখনো শাস্তি দেয় নাই। কারণ কোরআনুল কারীমের ভিতরে সূরা নিসার ভিতরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কাল কিয়ামতের ময়দানে যাতে আমার বান্দারা আমার ব্যাপারে কোনো অভিযোগ পেশ না করতে পারে যে আমাদের কাছে রাসূল না পাঠায়া আমাদেরকে শাস্তি দিলেন। যদি আমাদের কাছে রাসূল পাঠাতেন তাহলে আমরা আমাদেরকে সংশোধন করে নিতাম। এই সংশোধনের সুযোগ দিল না, এই জন্য তারা আমার বিরুদ্ধে কি অভিযোগ পেশ করবে। এই জন্যই আমি নবী রাসূলদেরকে আমি পাঠিয়েছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন তার কওমের কাছে দাওয়াত দেওয়ার জন্য। তিনি বলেছিলেন, হে আমার কওমেরা, তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করো, গোলামি করো, তোমরা অন্য কারো দাসত্ব এবং গোলামি করো না। এইভাবে আবার এটাও বলেছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমরা শিরক করো না, কাউকে অংশীদারিত্ব করো না। এই দাওয়াতগুলো তারা দিয়েছেন। আর তোমরা যে কাজগুলো করছো এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশকৃত নয়, এগুলো মানুষের বানানো কি কিছু কথাবার্তা। তোমরা সেগুলোর প্রতি তোমরা খেয়াল না করে আমি যে রাসূল, যে নবী এবং রাসূল পাঠিয়েছি, তোমরা তাদের কথা শোনো, তোমরা দাওয়াত গ্রহণ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ বলেন, আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে তাদেরকে আমি প্রেরণ করেছি। তাহলে তোমরা কি করো? তাদেরকে পাঠিয়েছি, তারপরে তোমাদের কাজটা কি? কাজ হলো ফামান আমানা ওয়া আসলাহা, তোমরা কি করো? ঈমান আনো। তারা যে কথা বলে কথার উপরে কি বিশ্বাস স্থাপন করো। তোমরা এর পূর্বে যে অন্যায় অপরাধ করেছো সেগুলিকে তোমরা ছেড়ে দিয়ে বা আসলাহা, তোমরা তোমাদেরকে সংশোধন করে নাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম, তোমরা যারা তোমাদেরকে সংশোধন করে নেবে, পরিশুদ্ধ করে নেবে, তোমাদের কোনো ভয় নেই। কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন। আবার তিনি এটাও বলেন যে তোমাদের কোনো চিন্তারও কারণ নেই, ভয়েরও কোনো কারণ নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত দাওয়াতের কাজ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে কি বালা মুসিবত আসতে থাকবে। তোমাদের ভিতরে যদি ভালো লোকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে বালা মুসিবত থেকে বাঁচার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ফরিয়াদ শ্রবণ করবেন না, শুনবেন না। তাহলে যে লোকগুলোর উপরে আযাব আসবে শুধু তাদের উপরে নয়, যারা ভালো মানুষ এবং যারা খারাপ মানুষ উভয়ের উপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি আসবে? আযাব এবং গজব আসবে। তাহলে এখানে আমানা ফামান আমানা, তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। এখন আমরা ঈমানের বেলায় যেও কি আমরা কি করি? শিরক করি। ঈমান আনার বেলায়ও কি করি? আমরা শিরক করি। শিরক জিনিসটা আমরা বুঝি না, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা। আমি ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা কি করো? সালাত কায়েম করো, যাকাত দাও। এখন এই কথার উপরে বিশ্বাস স্থাপন করলাম, বিশ্বাস স্থাপন করতে গিয়ে করে তারপরে যে আমি সালাত আদায় করলাম, এই সালাত যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে থাকি তাহলে কি হলো? আল্লাহর সাথে অংশীদারিত্ব হলো। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আর এই আদেশ কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কোন দুনিয়ার মানুষের পক্ষ থেকে নয়। তাহলে এই বেলায় যদি আমি এই সালাতকে
আদায় করতে গিয়ে যদি আমি আমাকে মুসল্লি হিসাবে প্রকাশ করার জন্য, নামাজি হিসাবে প্রকাশ করার জন্য এবং তাহাজ্জুদ গুজারি একজন মানুষ হিসাবে প্রকাশ করার জন্য, একজন বেশি বেশি নফল নামাজ পড়নেওয়ালা হিসাবে প্রকাশ করার জন্য, বেশি বেশি সদকা খায়রাত করতেছি এটা প্রকাশ করার জন্য যদি কেউ করলো, মানুষকে দেখানোর জন্য, নামের জন্য, মানুষ তাকে ভালো মানুষ বলবে, নামাজি বলবে, আল্লাহওয়ালা বলবে, যদি এরকম ইচ্ছা এবং খেয়াল খুশি থাকে, এখানে কি হবে? শিরক হবে। সম্মানিত হাজিরিন, আরেকটু কথা না বললেই নয়। আমি 1967 সাল থেকে নামাজ পড়া শুরু করছি। আমার মনে আছে নামাজের ওয়াক্ত হলে মা ওযু করাইয়া বাম পাশে দিয়ে দাঁড় করাইয়া দিতেন, মার সাথে সাথে নামাজ পড়তাম। আর যদি ওযু করিয়া আসতে দেরি হতো, এই নারিকেলের শলা দিয়া লাঠি বানাইছে, এরকম আসতে দেরি হয়েছে একদিন, যার জন্য কি আমার 3টা বারে দিছে পিঠে। আমার এখন যখন নামাজের ওয়াক্ত হয়, আজান দেয়, তখন আমার ওই জায়গাটা জ্বলে, এখন জ্বলা শুরু হয়ে যায়। আসলে তখন থেকে সালাত পড়া আরম্ভ করেছি। আর কিছু লোক দেখা যায় যে কিছুদিন আগেই সালাত আদায় করেছে, তারা কপালে বড় ধরনের দাগ করে ফেলেছে। যদি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে যায়া যদি সিজদার ভিতরে মজা লাগে আর মাথা উঠাইতে দেরি হয়, এটা এক বিষয়। আরেকটা হলো যে যদি এই সিজদা করার সময় কি কপালকে দলে কালা করার জন্য মানুষে বলবে কি নামাজি, তাহলে এখানে কি হবে? শিরক হবে, অবশ্যই শিরক হবে। তাহলে আমার এই বিশ্বাসের ভিতরে কি আসলো? শিরক প্রবেশ করলো। আবার ঈমান আনার ভিতরে, ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। যে আমি চাকরি করি, আমার বিশ্বাস আমাকে আমার চাকরিতে খাওয়ায়, এটাকে বিশ্বাস করলাম। তাহলে কি এই বিশ্বাসের ভিতরে কি ঢুকলো? আমার শিরক প্রবেশ করলো। এই বিশ্বাসটা যে আল্লাহ আমারে খাওয়ায় না, আমাকে খাওয়াইতেছে কে? আমার চাকরি খাওয়াইতেছে। আবার আমি ব্যবসা করতেছি, এই ব্যবসা পায় দেশে এত দুর্ভিক্ষ, যদি আমার এই ব্যবসা না থাকতো অথবা আমার এই চাকরি না থাকতো, তাহলে আমার ফ্যামিলির লোকজন কি না খায়া মারা যাইতো, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই বেলায় যদি কেউ এই বিশ্বাস পোষণ করে, মনে মনে এইটাকে লালন করে যে আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, তাহলে এই বিশ্বাস করাটা, এই ঈমানটা সাথে কি যোগ হলো? আল্লাহর সাথে অংশীদারিত্ব করা হলো, যে আমার চাকরি খাওয়ায় একমাত্র আল্লাহ, খাওয়াইতে পারে না। আমার ব্যবসায় আমাকে খাওয়ায়, আমার জমি আমাকে খাওয়ায়, এটা কি বিশ্বাস? আমার জমি আমাকে খাওয়ায়, আমার সুপারির বাগান আমাকে খাওয়ায়, আমার ছেলে আমাকে খাওয়ায়, আমার বাবা আমাকে খাওয়ায়। তারপরে কি অমুক লোকের কাছে যদি আমি না যেতাম, যে একখানা টিকিট আমাকে দিছে, প্রতি মাসে 1 বস্তা করে চাল, এই চালটা না পাইতাম, অবস্থাটা কি হইতো? না খাইয়া থাকতে হইতো। তাহলে বোঝা গেল যে আমার এই বিশ্বাসের ভিতরে কি ঢুকলো? শিরক প্রবেশ করলো। সম্মানিত হাজিরিন, আমরা শিরক বুঝি না, আমরা শিরক বুঝি না। আমরা শিরকও করি, বেদাতও করি। যেমন আমরা সালাত আদায় করতেছি, সালাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেইভাবে সালাত আদায় করি, তোমরাও সেইভাবে কি করো? সালাত আদায় করো। এখন রাসূলের পদ্ধতি বাদ দিয়ে যদি মানুষের বানানো পদ্ধতিকে আমি গ্রহণ করি, সে অনুযায়ী বা সেই নিয়ম অনুযায়ী যদি আমি সালাত আদায় করি, এটাই কি হলো?
এই সালাতের ভিতরে, এই শরীয়তের এই বিধানের ভিতরে নতুন কিছু আবিষ্কার করলাম, নতুন কিছু কি আবিষ্কার করলাম, এটাই কি হলো? বেদাত হলো। তাহলে বেদাতের কাজ হলো কি? আমি এইভাবে যতদিন নতুন জিনিস আবিষ্কৃত নিয়ম অনুযায়ী যতদিন আমি ইবাদত করব, আমার কোন ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কথা ছোট, কথাটা অত্যন্ত ছোট, যে শিরক এবং বেদাত কথাটা একেবারে ছোট, আসলে এটার গভীরতা অনেক বেশি, এটার দৌড় অনেক দূর। তাহলে আমরা চেষ্টা করতে হবে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আসলাহা, তোমরা তোমাদেরকে কি করো? পরিশুদ্ধ করো, তোমরা তোমাদেরকে দুরুস্ত করো, তোমরা তোমাদেরকে সংশোধন করো। অর্থাৎ সংশোধন করব কি দিয়ে? সংশোধন করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। কোন ব্যক্তির কথা দিয়ে আমি সংশোধিত করতে পারবো না। যেমন আমরা সালাতে যখন দাঁড়াই তখন কি করি? গতকাল এক ভাই এখানে এশার সালাত আদায় করেছেন, উনি ওযু করার পরে এইভাবে দেখলাম আঙ্গুল উপরের দিকে উঠাইয়া শাহাদাত আঙ্গুল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে ভাই কি করলেন এটা? পরে তো সব হুজুররাই বলে, সব হুজুররা বলছে যে আকাশের দিকে তাকাইয়া ওযুর পরে যদি কালেমা শাহাদাত পড়ে অনেক অনেক সওয়াব। বললাম না, রাসূল এটা বলে নাই। এই যে হাত উঠানটা, এটা কি নতুন আবিষ্কৃত, এটাই কি বিদআত। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যদি ওযু করার পরে কেউ শাহাদা পাঠ করলো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন এবং আত্মা জান্নাতের দরজা তার জন্য খুলে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূলের কি নিয়মকে আমরা উপেক্ষা করলাম, প্রত্যাখ্যান করে কি মানুষের বানানো নিয়মকে অনুসরণ করেই কি করলাম? ইবাদতের ভিতরে যে আঙ্গুল উঠায়া শাহাদাত আঙ্গুল তুলে হাত উপরের দিকে তুলে আকাশের দিকে তাকিয়ে শাহাদা পড়া, এটাই কিন্তু বিদআত। আচ্ছা, হাত তুলতে কি কষ্ট হয় না? আকাশে তাকায় দিয়ে কষ্ট হয় না? অবশ্যই। তাহলে রাসূল যে নিয়ম রাখছেন, আমি ওযু করলাম, ওযু করার পরে কি মাথা মাসে করলাম, তারপরে পা ধুতো করলাম, এবার কালমা শাহাদা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এইভাবে আমাদের ইবাদতের ভিতরে নতুন অনেক জিনিস প্রবেশ করেছে, নতুন অনেক কিছু আবিষ্কার হয়েছে। যেমন মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ানো হয়। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন পড়ে। আসলে মূলত এই মাগরিবের নামাজের পরে, সালাতের পরে 6 রাকাত আওয়াবিনের কোনো দলিল পাওয়া যায় না। এটা নতুন কি আবিষ্কৃত। তাহলে কি যিনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লেন এবং মাগরিবের সালাতের পরে কি 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করলেন, তাহলে তার ইবাদত গুলো যতদিন আওয়াবিন পড়বেন ততদিন কি তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছবে না। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান আমানা ওয়া আসলাহা, তোমরা ঈমান আনার পরে তোমরা তোমাদেরকে কি করো? সংশোধন করো। অর্থাৎ তোমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে নবিয়্যিহি ওয়া সুন্নতি। এই কথাটা রাসূল বলেছিলেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কি আল্লাহর কিতাব, আর একটা হলো কি আমার আদর্শ। তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে রাসূলের কথা
বলছে তোমরা কোরআন এবং হাদিস রেখে গেছি, যদি আমরা কোরআন এবং হাদিস বাদ দিয়ে কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, হ্যাঁ তাদের কথা আমরা গ্রহণ করব যদি তাদের কথা কোরআন এবং হাদিসের সাথে কি মিলে, তাহলে কি আমরা তাদের কথা গ্রহণ করব। আর যদি না মিলে আমরা সেটাকে প্রত্যাখ্যান করব, আমরা সেটাকে গ্রহণ করতে পারবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসাবে, উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে, উজ্জ্বল দলিল হিসাবে রেখে গেছেন কি আল্লাহর কোরআন এবং তার সুন্নাহ, তার আদর্শ রেখে গেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা তোমাদেরকে সংশোধন করে নাও তাহলে তোমাদের আর কোনো ভয় নাই। সম্মানিত হাজিরিন, আমরা একটু পিছনে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা বলে যে আমরা আল্লাহর উপরে কি করলাম বিশ্বাস স্থাপন করলাম, এই কথা বলার পরে যারা কি এটার উপরে কি সুদৃঢ় থাকে, কি থাকে সুদৃঢ় থাকে। এখন এই যে ঈমান আনলাম, এই ঈমানের প্রথম তাকাদাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন সত্য মাবুদ আল্লাহ ছাড়া। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি চাই আপনার কাছে আমার কাছে, তার হাকিকতটা কি, সে কি চাইতেছে আমার কাছে, কি চাইলো। আমি ঘোষণা দিলাম আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আবার আমাকে কি সালাত আদায় করার জন্য কি করলেন আদেশ করলেন। তাহলে আল্লাহর উপরে ঈমান আনার পরে আমি কি করলাম সেই ঈমানের উপরে কি করলাম মজবুত থাকলাম, সুদৃঢ় থাকলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের জন্য কি আসমান থেকে আমি ফেরেশতা নাজিল করব। কোন সময় তাফসীরে এসেছে, কিতাবে এসেছে, যেটা হলো আল্লাহ রাসূল বলেন যে মানুষের যখন মৃত্যু উপস্থিত হয়, জান টানটানি শুরু হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা দুনিয়াতে তার জন্য নাজিল করেন। তারা চতুর্দিক দিয়ে তাকে বেষ্টন করে দাঁড়িয়ে বলতে থাকেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয়ও নাই। এই যে দেখো তুমি জান্নাত, এই জান্নাত তোমার জন্য কি, যে জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, তোমার কোনো ভয় নাই। যেমন আমরা কোনো বাচ্চাদেরকে খাতনা করানোর সময় বাচ্চা আসতে চায় না, হ্যাঁ ভয় পায়, তখন দাদা দাদি নানা নানি বাবা মা সকলে বলে যে তোমার কোনো ভয় নাই, পিঁপড়ার মতো একটু কামড় দিবে, আর তোমার যখন খাতনা করানো হবে তোমাকে ভালো জামা বানিয়ে দিব, হ্যাঁ ভালো লুঙ্গি দিব, ভালো পোশাক দিব, ভালো টুপি দিব, এই জিনিস খাওয়াবো, ওই জিনিস খাওয়াবো, বিভিন্ন ধরনের অভয় বাণী তাকে দেওয়া হয়। তারপরে সে কি করে, তুমি চোখ বন্ধ করে থাকবা, তোমার কোনো ভয় নেই, তুমি টেরও পাইবা না। তাহলে কি যদি ঈমানের উপরে সুদৃঢ় থাকা যায়, অবিচল অটল অবিচল থাকা যায়, আর এই ঈমানের ভিতরে কোন প্রকারের শিরক প্রবেশ না করে, কোন প্রকারের বেদাত প্রবেশ না করে, তাহলে কি আমি আমাকে কি করলাম সংশোধন করে নিলাম। তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো ডরও নাই, তোমার চিন্তার কোনো কারণেই নেই। সম্মানিত হাজিরিন, তাহলে এখানে আমরা আরেকটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা একটু যাই। আন আবি উমামা ক্বাল ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন এক বেজনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ
মাল ঈমান, ঈমান কি জিনিস এটা আমি জানতে চাই। মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কোনো ভালো কাজ করবে তখন তোমার কাছে কি এই ভালো কাজের প্রতি তোমার কি থাকবে, তোমার মতামত থাকবে, তোমার কাছে ভালো লাগবে। আর যেটা খারাপ কাজ, এই খারাপ কাজ দেখলে তোমার কাছে খারাপ লাগবে। এটার নামে হলো কি ঈমান। ফাআনতা মুমিন, আল্লাহ রাসূল বললেন তাহলে কি তুমি ঈমানদার, তুমি মুমিন, আর এইটাই কি ঈমান। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসমু, এই লোকটা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাপ কাজ কি, গুনাহ কি? গুনাহ আপনি বললেন যে খারাপ কাজ দেখলে তোমার কাছে যদি খারাপ লাগে এটাই ঈমান, তাহলে খারাপ কাজটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইযা হাকা ফি সাদরিকা শাইউন ফাদাহু। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো খারাপ কাজ হইতে দেখো তখন তোমার কাছে যেই কাজটা দেখার পরেই খারাপ কাজটা তোমার কাছে খারাপই মনে হয়, তুমি খারাপই অনুভব করো, তোমার কাছে ঘৃণা মনে হয়, এটাই কি গুনাহ। সম্মানিত হাজিরিন, আমরা কথার বেলায় হোক, কাজের বেলায় হোক, সালাতের বেলায় হোক, তাসবিহ তাহলিলের বেলায় হোক, আমরা সব জায়গায় কি আমরা শিরক এবং বেদাত মিশ্রিত করে আমরা ইবাদত করছি। যেমন অনেকেই নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, যে তাসবিহটা আমরা গনি হাতের পরে, অনেকের কাছে কি আছে তাসবিহ আছে, কি আছে তাসবিহর দানা আছে, পকেট থেকে বাহির করিয়া টানতে আছে। আসলে সুবহানাল্লাহ 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 কিন্তু একের পর এক টানতেছে, কি বলতেছে, কি বলাটা কি ঠিক আছে? বলা ঠিক নাই। তাহলে রাসূল বলছে তোমার হাতের পরে গনে করো, আর তারা করতেছে কিসের দ্বারা? তাসবিহর দ্বারা, গোটার দ্বারা করতেছে। এই যে নতুন জিনিস সৃষ্টি করলো এইটাই কি বেদাত। এবং এটার ভিতরে আবার যখন এই তাসবিহ পড়ার সময় এই তাসবিহ নিয়ে রাস্তায় হাঁটতেছে আর কি সুবহানাল্লাহ 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 জপতেছে, যে মানুষকে দেখাইতেছে যে সে আল্লাহর জিকির করতেছে। আমি এখানে গনার ভিতরে হইল কি 33টা, গনার ভিতরে কয়টা? 33টা। গনার ভিতরে ফজরের নামাজ 2 রাকাত, ফরজ 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশা 4 রাকাত, গনা ইবাদত। ইয়া ছাড়া আর কোন ইবাদত গণতি নেই। আর গনা আছে কি 4 দিকে রোজা ধরবো, 4 দিকে রোজা ছাড়বো। 29টা হতে পারে, 30টাও হতে পারে, এখানে গনা আছে। কিন্তু অন্যান্য তাসবিহ তাহলিল তাহমিদের বেলায় কোনো গণনা নাই। যদি কেউ এই তাসবিহ হাতে নিয়ে হাতে আর কি করে, যে আল্লাহ রাসূল বলছে যে এই তাসবিহ বেশি বেশি জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিহ্বাকে তরুতাজা রাখবে, আর এই ব্যক্তি হাসতে হাসতে কিয়ামতের দিনে জান্নাতে চলে যাবে। এটার উপরে বিশ্বাস করেই সে কি করতেছে, তাসবিহ হাতে নিয়ে কি হাঁটতেছে আর তাসবিহ টানতেছে আর তাসবিহ জপতেছে। আবার দেখা যায় কথাও বলে তাসবিহ টানে। তাহলে এই যে তাসবিহ দেখাইয়া যে তাসবিহ তাহলিল আদায় করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেছে, তাকে স্মরণ করতেছে, এটাই কি শিরক। এটা মানুষকে দেখাইলো, এখানে শিরক হইলো। আবার নতুন এটা কি তৈরি করলো তাসবিহ দিয়ে, এই গণাটা, এটা কি বেদাত হলো। সম্মানিত হাজিরিন, আসলে আমরা বেদাত বুঝি না, শিরকও বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে 2টা পাপ আছে সবচেয়ে বড়, যার নিজস্ব কি আছে, পাওয়ার আছে, নিজস্ব ক্ষমতা আছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সে 2টা পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো শিরক। এটা কি শিরক? কোন ইবাদতের ভিতরে আল্লাহ তাআলার সাথে কি কাউকে অংশীদারিত্ব করা, এটা। আর একটা হলো কি, এই শিরক করলে কি হয়,
তার পিছনে যত ইবাদত করতে সমস্ত ইবাদত গুলি কি শেষ হয়ে যাবে, তার কোনো নেক বাকি থাকবে না। সম্মানিত হাজিরিন, তারপরে বললেন যে বেদাত, বেদাত হলো এমন জিনিস যে নতুন কিছু শরীয়তের ভিতরে সৃষ্টি করা, তৈরি করা। যদি এই নতুন কিছু সৃষ্টি করে ইবাদতের ভিতরে ইবাদত করতে থাকে, তাহলে কি তার সামনের কোনো ইবাদতে কবুল হতে দিবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা চেষ্টা করতে হবে সার্বক্ষণিক সর্ব অবস্থায়, শয়নে স্বপনে কাজে কর্মে সকল জায়গায় কি করতে হবে, আমার সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আবার যদি কেউ বলে যে আমি ইমামতি করি, আমার কেরাতটা সুন্দর হোক, মানুষ শুনলে কি আমাকে বাহাবা দিবে, তাহলে কি আমি কেরাত শুনাইলাম কারে? মানুষের শুনাইলাম বাহাবা পাওয়ার জন্য, আমার প্রশংসার জন্য। এখানে কি শিরক হলো, এখানে কি হলো, শিরক হলো। আবার যদি এখানে শিরক হলো, আবার যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা, এই যে দ্রুত পড়া, এই পড়াটা যারা নতুন সৃষ্টি করলো দ্রুত, এটা কি তেলাওয়াতের ভিতরে কি করলো, বিদআত করলো। আবার আল্লাহর কোরআনকে অস্বীকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, তখন থেমে থেমে বিশুদ্ধতার সাথে থেমে থেমে কোরআন তেলাওয়াত করো। তাহলে আমরা দেখতেছি যে আমাদের সকল জায়গায় কি শিরক এবং বেদাত, আমাদের জায়গাগুলো কি ইবাদতের ভিতরে কি মিশ্রিত। তাহলে যদি ইবাদতের ভিতরে আমাদের এই শিরক এবং বেদাত মিশ্রিত থাকে, তাহলে আমার এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে দিয়েছেন যে ঈমান, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ঈমানটা কি। তাহলে ঈমানটা খারাপ কাজ ভালো কাজ করার সময় তার কাছে ভালো না লাগে, ভালো কাজ করার সময় তার কাছে ভালো না লাগে, শান্তি না লাগে, তাহলে কি এটা ঈমান হবে না। যদি ভালো কাজ করার সময়, যেমন কেউ নামাজ পড়ে, মাগরিবের ওয়াক্ত হয়েছে, আজান হইতেছে, একজনের দরিয়া টাইনা নিয়ে যাইতেছে, তবে আসেন নামাজ পড়তে যাই, কিন্তু তার মনে তো নামাজ চায় না, তার মনে কি নামাজ পড়তে চায় না, এটা বলে তার বিশ্বাস নাই, সে নামাজ পড়ে না, তাকে টাইনা নিয়ে গেল, আর সে মনে মনে বললো বেচারা আমার কি পাগল পাইছে মনে হয়, আমার কত কাজ করে রয়েছে, হ্যাঁ, আর আমার মসজিদ, আমার মনে চায় না নামাজ পড়তে, আর আমার মসজিদের দিকে নেয়। তাহলে এটাই কি যে ভালো কাজ করার সময় যদি খারাপ লাগে, এটাই কি গুনাহ, এটাই কি খারাপ। আর ভালো কাজ করার সময় যদি ভালো লাগে, তাহলে এটাই হলো কি ঈমান। আর খারাপ কাজ করার সময় যদি মনের ভিতরে কি এই কথা জাগে যে এই কাজটা অত্যন্ত ঘৃণিত, আমি কাজটা কিভাবে করব, আমি কাজটা কিভাবে করব, এই কথাটা কিভাবে বলবো, যদি এরকম ইতস্তত বোধ করে আর এটা নিয়ে বারবার কি নিজের মনের ভিতরে আনসান করে আর এই কাজটা না করে, এইটাই কি গুনাহ থেকে বেঁচে থাকা, এইটাও কি ঈমান। আর যার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ভালো কাজ করলে তুই তার কাছে ভালো লাগে, আর খারাপ কাজ সামনে আসলে তার কাছে খারাপ লাগে, এটাই কি ঈমান। আর আল্লাহ রাসূল বলেন, প্রশ্ন করা হয়েছিল যে খারাপ কাজ কি, গুনাহটা কি? আল্লাহ রাসূল বলেন ভালো কাজ করতে যায় যদি তার কাছে খারাপ লাগে, এটাই গুনাহ, আর খারাপ কাজ করতে তার কাছে ভালো লাগে, এটাই গুনাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কথার বেলায় আমরা কি করতেছি, আমরা কথার ভিতরে অনেকে বাকপটুতা, নিজের চাতুরতা এবং নিজের প্রজ্ঞা, নিজের কথার ভিতরে অনেক হিকমত এবং অনেক কিছু পাণ্ডিত্য দেখানোর জন্য কিছু কথা বলে,
যদি শরীয়ত সম্মত না হয়, শুধু আর শরীয়ত সম্মত কথাগুলি বলতেছে, কোরআনের কথাই বলতেছে। যেমন একদলে ওয়াজ করে, সুর দিয়ে ওয়াজ করে, কিন্তু কথা কোরআনের কি দিয়া করে? সুর দিয়ে ওয়াজ করে, কিন্তু সুর দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দেয় নাই, বক্তৃতা করে নাই। কেউ যদি সুর দিয়া বক্তৃতা করলো, যদি না জেনে করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবে। আর জেনে সুর দিয়া করে, তাহলে এখানে কি করলো? বেদাত করলো। এক নম্বরে বেদাত করলো, দুই নম্বরে মানুষকে শোনানোর জন্য সুর দিয়ে কি ওয়াজ করলো, কোরআনের কথা বললো, হাদিসের কথা বললো। এখানে কি হলো? শিরক হলো। এটার ভিতরে শিরক আছে, এটার ভিতরে কি বেদাত আছে। সম্মানিত হাজিরিন, আসলে বেদাত আমরা প্রতিটি কাজে কর্মের ভিতরে, প্রতিটি ইবাদতের ভিতরে কি আমরা শিরক এবং বেদাত করে থাকি। শিরক বুঝি না, বেদাত বুঝি না। যদি এবছর এই কাল্লাদিরা ধানের বীজ না রাখতাম, কি কয়, কাল্লাদিরা ধানের বীজ না রাখতাম, তাহলে আমার দ্বারা সম্ভব ছিল না এই বীজ কিনা জমিতে জ্বালা করার। এই যে বীজ রাখার কারণে আমি করতে পারছি। আসলে সে এই কথা বলে নাই যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমি কালো জিরা ধানের কি বীজ রেখেছি, এই বীজ জমিতে ফেলতে পেরেছি, জ্বালা হয়েছে, বপন করেছি, ধান হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এবং বরকত আমার জন্য, তার অনুগ্রহে আমি এটা করতে পেরেছি। আর যদি ওইভাবে বলে থাকে, যেটা না থাকলে আমি একবারে যদি এই 1600-1700 টাকা করে ধান বেচলাম, যদি না বেচতাম আর না হইতো, তাহলে আমার এই সংসার চালাইতে কত কষ্ট হতো। তাহলে কি কাল্লাদিরা ধানে কি জ্বালাইলো? আমার সংসার চালাইলো, আল্লাহ চালাইতে পারে না। এখানে কি শিরক হলো। জমিতে যদি আমি গৃহস্থী না করতাম, তাহলে না খায়া মরতাম। হ্যাঁ, আমি কার কাছে হাত পাততাম? আসলে কি জমি খাওয়াইতে পারে? জমি খাওয়াইতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা শিরক এবং বেদাত মুক্ত আমরা ইবাদত করার জন্য সচেষ্ট হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।